বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক ছাত্র সংগঠন যদি বলি, রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ, সুতরাং সেটি আলোচনার বাইরে। কিন্তু 5 আগস্ট পরিপ্রেক্ষিত এবং 5 আগস্টের পরবর্তী কিছুদিন বাংলাদেশের সকল ছাত্র সংগঠন, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন সবাই মোটামুটি এক ছায়ার তলে এবং কাঁধে কাঁধ মিলিয়ে চলেছেন, এতে কোনো সন্দেহ নেই। এবং কোনো কোনো ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কোনো একটু বিব্রত বলবো না, একটু যদি বিরূপ পরিস্থিতি আঁচ করতে পেরেছেন, সেখানেও ছাত্রদল ঢালের মতো দাঁড়িয়েছে, তাতেও সন্দেহ নেই। ছাত্র শিবির ঢালের মতো দাঁড়িয়েছে, তাতেও বলতে দ্বিধা নেই। কিন্তু এখনকার পরিস্থিতি একটু কি ঘোলাটে কিনা, এবং চলতি সপ্তাহের শেষে এসে, অর্থাৎ আমি শুক্রবার কথা বলছি 6 ডিসেম্বর 2024, তার আগের দিন, সেই প্রথমে শ্রদ্ধা জানিয়ে নেই, 6 ডিসেম্বর বললাম যেহেতু আজ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ দিবস, যেদিন হোসেন মোহাম্মদ এরশাদের স্বৈরাচারের পতন হয়েছিল, আমরা সেই জেনারেশনের মানুষজন। যাই হোক, ভিন্ন প্রসঙ্গ। সেই দিনে এসে আমরা বলতে পারি এর আগের দুদিন যে ঘটনাবলী ঘটেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারের তার সঙ্গে বৈঠক করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এতে করে একটুখানি গোসা হয়েছিল ছাত্রদল সহ বেশ কিছু ছাত্র সংগঠন এবং ছাত্র ইউনিয়ন সহ এবং বামপন্থী বেশ কিছু সংগঠনের। এর ফলে যেটা হয়েছে, এর পরদিন বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা 30টি ছাত্র সংগঠনের সঙ্গে মত বিনিময় করেছে, যেখানে ছাত্রদল এবং ছাত্র শিবির যায়নি। আবার ছাত্রদল 29টি ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক করেছে, যেখানে ইন্টারেস্টিংলি ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট তারা ছিল, এমনই খবর। কাটাবনে বৈঠক করেছে এবং তাদের বিবৃতিতেও এই ব্যাপারটি স্পষ্ট যে এখানে একটা কিছু টানাপোড়েন চলছে। যদিও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন বলছেন যে না, আমাদের মধ্যে কোনো সমস্যা নেই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে এখন আলোচনা হয়নি, পরবর্তীতে হতে পারে। ছাত্রদলের আলোচনায় জামায়াতে ইসলামী, ছাত্র সংঘ ইসলামী, ছাত্র শিবিরকে অন্যান্যদের আপত্তির কারণে ডাকা হয়নি। একইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেও ডাকা হয়নি। তাহলে কি দাঁড়ালো? 5 আগস্টে যে ঘটনা ঘটেছিল, এই ঘটনায় একটু ভিন্নতা দেখা যাচ্ছে। তারা নিজেরাই বলছেন যে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, যে ঐক্যে আপনার নানান রকম পজিটিভ দিক ছিল, যে বাংলাদেশের ছাত্রলীগ যদি আমরা গণেও না ধরি, বড় ছাত্র সংগঠন, বড় সমর্থক গোষ্ঠী, কিন্তু এই বর্তমান বাস্তবতায় ছাত্রলীগ ছাড়াও অন্যরা যারা যে একত্রিত ব্যানারে ছিলেন, এটা নিশ্চয়ই বাংলাদেশের জন্য একটা পজিটিভ দিক ছিল। কিন্তু আলটিমেটলি কি ছাত্র রাজনীতি যারা করেন তারাও কি ক্ষমতার মোহেই করেন কিনা, এ কারণেই কিনা এখন কোথাও কোথাও একটু মূলদল কোন দিকে নড়ছে সেই দিকে নড়াচড়া, আর মূলদল কোন দিকে নড়ছে না সেদিকে আবার একটু বাতাস না দেয়া, এরকম কোনো বিষয় আছে কিনা। আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, দেখেন, যেখানে মূলত হচ্ছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার সঙ্গে বৈঠক হয়েছে বলে উনি বৈঠকে যাদেরকে ডেকেছেন, এখানেও তার একটা নিশ্চয়ই হিসাব নিকাশ আছে। আর ওনাকে কেন যাদেরকে ডাকেননি সেখানেও নিশ্চয়ই কিছু একটা হিসাব নিকাশ আছে। ছাত্র নেতা বলতে ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট তাদেরকে না বুঝিয়ে উনি শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে, নিশ্চয়ই তার পরীক্ষায় তার কোষ্ঠী পাথরে যাচাই হওয়া, তাদেরকে ডেকেছেন তার বিশ্বস্ত বলে। এইটাকে যখন আবার ছাত্রদল বা অন্যরা ইস্যু করবেন, নিশ্চয়ই এর পেছনে কোনো একটা হিসাব নিকাশ আছে, কোনো কিছুই হিসাবের বাইরে না। তাহলে পর্দার আড়ালে সেই হিসাবগুলো কি, এগুলো আপাতদৃষ্টি না বুঝলে আমরা এটুকু বলতে পারি যে একটা টানাপোড়েন আছেই। টানাপোড়েনটা এই জায়গায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক, তারা এখন স্টিয়ারিং পাওয়ারে, তারা ড্রাইভ করছেন। যে কোনো জায়গায় বলেন, তাদের একটা ফোন বা তাদের একটা কথা, সেটা ছাত্রদল বা ছাত্র শিবিরও যদি বলি, তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এই জায়গাটা ছাত্রদলের একটু অপছন্দ হওয়ারই বিষয়। কি কারণ হচ্ছে, আগামী দিনে বিএনপি ক্ষমতায় যেতে পারে, এটা একটা শক্তিশালী বিশ্বাস বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের বাস্তবতা অনেকটা তাই, যে আগামী দিনে বিএনপি ক্ষমতায় যেতে পারে। তাহলে সেই দল, যেই দল ক্ষমতায় যেতে পারে, তার ছাত্র সংগঠন যদি সুপিরিয়র না হয়, সে যদি সবচেয়ে পাওয়ারফুল না হয় বা সবচেয়ে মূল্যায়িত না হয়, তাহলে তার একটু গায়ে লাগতেই পারে বোধ হয়। এটারই কি বহিঃপ্রকাশ চলছে এখন? বা এই বহিঃপ্রকাশ যদি চলে, এই বহিঃপ্রকাশ আমাদের রাজনীতিতে কোনো ভিন্ন ইঙ্গিত করে কিনা, বা এটার যদি ক্রমান্বয়ে চলতে থাকে, মাত্র তো 4 মাস, কালের যুগের হিসাবে, বাংলাদেশের ইতিহাসের হিসাবে 4 মাস কিছুই না। নানান প্রতিবিপ্লবের কথা শোনা যায়,
আওয়ামী লীগ কী করছে, শেখ হাসিনা কী করছে, এই সনাতন ধর্মাবলম্বীদের এখন যে ব্যাপার স্যাপারগুলো দাঁড়িয়েছে, ভারতের সাথে যে এক যজ্ঞ চলছে বলা যায় কূটনৈতিক সম্পর্কের, মানে এটা তো আমরা এর আগের কন্টেন্টে বিস্তারিত বলেছি। এই সময়ের মধ্যে এই ধরনের বিষয়াশয়গুলোর দৌড় শেষ পর্যন্ত সমাপ্তি কোথায় গিয়ে ঘটে সেটাই দেখার অপেক্ষা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান, পূর্ণিয়া।